হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বইয়ে পঞ্চম অধ্যায় মাপযোগ বা পরিমাপ। এই চ্যাপ্টার থেকে প্রতিটা লাইন খুঁটিয়ে যত শর্ট কোশ্চেন প্লাস হচ্ছে 2-3 নাম্বারের কোশ্চেন আছে সব কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। আজকে আমরা যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব পঞ্চম অধ্যায়ের, আশা করি সেই প্রশ্নগুলোর উত্তরগুলো যদি তোমরা পড়ো তো তোমাদের কিন্তু অধ্যায়টা বুঝতে কোনো অসুবিধে হবে না। তো দেখো, প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও, খুব ভালোভাবে প্রশ্ন উত্তরগুলো পড়বে। অতএব ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে কিন্তু পুরো ভিডিওটা দেখবে। দেখো 1 নম্বর কি বলছে, ভৌত রাশি কাকে বলে? উত্তর হবে, পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় ভৌত রাশি। নেক্সট কোশ্চেন বলছে, যন্ত্র কাকে বলে? উত্তর বলবো যে রাশি পরিমাপ করতে যা ব্যবহার করা হয় তাকেই বলা হয় যন্ত্র। নেক্সট কোশ্চেন বলছে, মৌলিক রাশি কাকে বলে? উত্তর হবে, যে রাশিগুলো অন্য রাশির ওপর নির্ভর করে না সেগুলোকে মৌলিক বা প্রাথমিক রাশি বলা হয়, যেমন ভর, সময় ইত্যাদি। নেক্সট কোশ্চেন বলছে, লব্ধ রাশি কাকে বলে? উত্তর হবে, যে রাশি একাধিক রাশি দিয়ে তৈরি হয় তাকে লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব ইত্যাদি। নেক্সট কোশ্চেন বলছে, বেগ লব্ধ রাশি না প্রাথমিক রাশি এবং কেন? উত্তর হবে, দেখো, বেগ সমান সমান হচ্ছে দৈর্ঘ্য ভাগ সময়, অর্থাৎ বেগ নির্ণয় করতে দৈর্ঘ্য ও সময় এই দুই রাশির ওপর নির্ভর করতে হয়, তাই এটি লব্ধ রাশি। নেক্সট কোশ্চেন বলছে, একক কয় প্রকার ও কী কী? উত্তর হবে, একক 2 প্রকার, প্রাথমিক একক ও লব্ধ একক। নেক্সট কোশ্চেন বলছে, দুটি প্রাথমিক এককের উদাহরণ দাও। উত্তর হবে, মিটার ও কেজি হলো দুটো প্রাথমিক এককের উদাহরণ। তারপরে বলছে, বিঘত এককের ব্যবহার কোথায় ছিল? উত্তর হবে, গ্রিসে। নেক্সট বলছে, এসআই একক কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? উত্তর হবে, এসআই একক 1960 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। নেক্সট কোশ্চেন বলছে, তরলের আয়তন মাপতে কি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে, মাপনি চোঙ ব্যবহার করা হয় তরলের আয়তন মাপতে। নেক্সট কোশ্চেন হচ্ছে, স্টপ ওয়াচ কিসের সঙ্গে যুক্ত? উত্তর হবে, স্টপ ওয়াচ হচ্ছে সময়ের সঙ্গে যুক্ত। নেক্সট, আসল সময় কি দিয়ে মাপা হয়? উত্তর হবে, সৌরদিন দিয়ে আসল সময় মাপা হয়। নেক্সট কোশ্চেন বলছে, ডিজিটাল ঘড়ি দিয়ে ন্যূনতম কত সময় পরিমাপ করা হয়? উত্তর হচ্ছে 0.01 সেকেন্ড পরিমাপ করা হয় হচ্ছে ডিজিটাল ঘড়ি দিয়ে। নেক্সট কোশ্চেন বলছে, প্রমাণ বা স্ট্যান্ডার্ড কাকে বলে? উত্তর হবে, কোনো রাশি পরিমাপ করতে গেলে সেই রাশির একটি সুবিধাজনক অংশ দিয়ে পরিমাপ করতে হয়। এই সুবিধাজনক অংশটিকে ওই রাশির প্রমাণ বা স্ট্যান্ডার্ড বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে, আগে দৈর্ঘ্যের একক হিসাবে মিশরে ও গ্রিসে কি কি ব্যবহার করা হতো? উত্তর হবে, আগে মিশরে দৈর্ঘ্যের একক হিসাবে কিউবিট বা হাত ব্যবহার করা হতো, আর গ্রিসে ব্যবহার করা হতো বিঘত। নেক্সট কোশ্চেন বলছে, একক বলতে কি বোঝো? উত্তর হবে, কোনো রাশিকে মাপতে সেই রাশির একটা সুবিধাজনক অংশকে আন্তর্জাতিকভাবে প্রমাণ ধরে নেওয়া হয়। এই ধরে নেওয়া অংশটিই হলো সমগ্র রাশির একক। নেক্সট বলছে যে আন্তর্জাতিক প্রমাণ মিটারের সংজ্ঞা দাও। উত্তর হবে, 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স সংস্থায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়াম এই সংকর ধাতুর তৈরি দণ্ডের 2 প্রান্তের মধ্যে দুটো নির্দিষ্ট দাগের মধ্যে দূরত্বটি সারা বিশ্বে প্রমাণ 1 মিটার ধরা হয়। একেই আন্তর্জাতিক প্রমাণ মিটার বলে। বেগের এককে নেক্সট কোশ্চেন, বেগের এককে লব্ধ একক বলার কারণ কি? উত্তর হবে, দূরত্বের এককটিকে সময়ের একক হিসাবে ভাগ করে বেগের একক পাওয়া যায়। অন্য এককের ওপর নির্ভরশীলতার জন্যই এটি লব্ধ একক। নেক্সট কোশ্চেন বলছে, উপগুণিতক একক কি? উত্তর হবে, এসআই পদ্ধতির কোনো নির্দিষ্ট রাশিকে 10 দিয়ে ভাগ করে যে ছোট মানের রাশির একক পাওয়া যায় সেটি হলো উপগুণিতক একক। যেমন 1 মিটারকে 10 দিয়ে ভাগ করে প্রাপ্ত 1 ডেসিমিটার। নেক্সট কোশ্চেন, ভর মাপতে কি কি ব্যবহার করা হয়? উত্তর হবে, ভর মাপতে বাটখারা ও সাধারণ তুলাযন্ত্র ব্যবহার করা হয়।
নেক্সট কোশ্চেন বলছে তোমাকে দাঁড়িপাল্লা ও বাটখারা দিয়ে যদি বস্তুর ভর মাপতে দেওয়া হয় তাহলে কি করবে? উত্তর হবে দাঁড়িপাল্লার এক পাত্রে নির্দিষ্ট ভরের বাটখারা রাখবো ও অন্য পাত্রে জিনিসপত্র রাখবো। দাঁড়িপাল্লা সূচকটি সাম্যাবস্থায় এলে ভর মাপা শেষ হয়। নেক্সট কোশ্চেন কোনো বস্তুর ক্ষেত্রফল কাকে বলে? উত্তর হবে কোনো বস্তুকে কোথাও রাখলে সেটি যতটা জায়গা দখল করে রাখে সেটিই তার ক্ষেত্রফল। যেমন একটি বই যদি টেবিলের 2 ফুট লম্বা ও 1.5 ফুট চওড়া জায়গা দখল করে তবে তার ক্ষেত্রফল হবে 2 গুণ 1.5 বর্গফুট অর্থাৎ ফুট। নেক্সট কোশ্চেন দেখো বলছে বস্তুর আয়তন বলতে কি বোঝো? উত্তর হবে কোনো বস্তু যতটা স্থান জুড়ে থাকে তাকে বলে ওই বস্তুর আয়তন। আয়তন লিটার, ঘনসেমি ইত্যাদি এককে মাপা হয়। নেক্সট কোশ্চেন সময় কাকে বলে? উত্তর হবে কোনো দুটি বস্তুর পরস্পর সম্পর্কযুক্ত ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান থাকে তাকে সময় বলে। সময় চোখে দেখা যায় না। নেক্সট কোশ্চেন হচ্ছে এক সৌরদিন কাকে বলে? উত্তর হবে কোনো স্থানে আজ প্রথম সূর্যের আলো পড়ার পর থেকে কালকে প্রথম সূর্যের আলো পড়া পর্যন্ত সময়ের ব্যবধান হলো এক সৌরদিন। নেক্সট কোশ্চেন বলছে স্টপ ওয়াচ বা স্টপ ক্লক কিভাবে কাজ করে? উত্তর হবে স্টপ ওয়াচ বা স্টপ ক্লক কাজ শুরুর সময় সুইচ অন করতেই কাঁটা ঘুরতে থাকে আর কাজ শেষ হলে সুইচে চাপ দিলে কাঁটা থামে ও সময়ের ঘরে কাঁটা থামে। সেটা দেখলেই বোঝা যায় কতটা সময়ে কাজ শেষ হয়েছে। নেক্সট কোশ্চেন বলছে ডিজিটাল স্টপ ওয়াচের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে ডিজিটাল স্টপ ওয়াচের দুটি বৈশিষ্ট্য হলো এক হচ্ছে কাঁটাবিহীন হয় ও স্ক্রিনে ফুটে ওঠা সংখ্যার মাধ্যমে সময় বোঝায়। 2 হচ্ছে 0.01 সেকেন্ড পর্যন্ত সময় মাপতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন বলছে অত্যাধুনিক ঘড়িগুলো কতটা নির্ভুলভাবে সময় মাপতে সাহায্য করে? উত্তর হবে এখন খেলার মাঠে ব্যবহৃত অত্যাধুনিক ঘড়িগুলোর সাহায্যে 1 সেকেন্ডের 100 ভাগ সময় মাপা যায় আর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার সাহায্যে 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ সময়ও মাপা যায়। নেক্সট কোশ্চেন বলছে অনুমান কিভাবে আমাদের কাজে লাগে? উত্তর হবে যখন যন্ত্র দিয়ে কোনো কিছু সঠিকভাবে পরিমাপ করা যায় না তখন অনুমান কাজে লাগে। যেমন ওজন না করেও অনুমানে রান্নায় মশলা দেওয়া হয়। এবার আসছি পেজ নম্বর 73 থেকে 78-এর মধ্যে যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো হবে। ফার্স্ট কোশ্চেন বলছে কিসের বৃদ্ধি হয়? উত্তর হবে জীবদেহের অঙ্গের বৃদ্ধি হয়। নেক্সট কোশ্চেন বলছে ভালো স্বাস্থ্যের একটি লক্ষণ উল্লেখ করো। উত্তর হবে মসৃণ ও উজ্জ্বল ত্বক হলো ভালো স্বাস্থ্যের একটি লক্ষণ। নেক্সট কোশ্চেন বলছে মেট্রো মানে কি? উত্তর হবে মেট্রো মানে হচ্ছে পরিমাপ করা। পরের প্রশ্ন বলছে উদ্ভিদের গায়ে গাঁটের মতো অংশকে কি বলে? উত্তর হবে উদ্ভিদের গায়ে গাঁটের মতো অংশকে বলে হচ্ছে পর্ব। নেক্সট কোশ্চেন উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? উত্তর হবে সেন্টিমিটার স্কেলে সাধারণত উচ্চতা মাপা হয়। নেক্সট কোশ্চেন বলছে কোনো ব্যক্তির বৃদ্ধি কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? উত্তর হবে ব্যক্তির বৃদ্ধি তার উচ্চতা ও দেহের ওজনের ওপর নির্ভর করে। নেক্সট কোশ্চেন বলছে দেখো পুষ্টি স্বাভাবিক হচ্ছে কি না কী করে বুঝবে? উত্তর হবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ওজন মেপে যদি দেখা যায় মানুষের বয়স অনুযায়ী ওজন ঠিক আছে তবে বোঝা যাবে পুষ্টি স্বাভাবিক আছে। এছাড়া মানুষের রোগহীনতা থেকেও পুষ্টির স্বাভাবিক প্রমাণ পাওয়া যায়। পরের প্রশ্ন বলছে কী ধরনের খাবার খেলে সঠিক পুষ্টি হয়? উত্তর হবে মাছ, মাংস, ডিম, ফল, দুধ ইত্যাদি প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাবার খেলে সঠিক পুষ্টি হয়। নেক্সট কোশ্চেন বলছে বৃদ্ধিসূচক পরিমাপ করতে কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়? উত্তর হবে বৃদ্ধিসূচক পরিমাপের ক্ষেত্রে ওজন, উষ্ণতা, মাথা ও বুকের পরিধি, মধ্যবাহুর পরিধি ইত্যাদির পরিমাপকে গুরুত্ব দেওয়া হয়। নেক্সট কোশ্চেন বলেছে উদ্ভিদের বৃদ্ধির ধারণা কোন কোন বিষয় থেকে পাওয়া যায়? উত্তর হবে পর্বের সংখ্যা, মধ্যপর্বের দৈর্ঘ্য, পাতার সংখ্যা, পাতার পরিমাপ ইত্যাদি থেকে উদ্ভিদের বৃদ্ধির ধারণা পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলছে পুষ্টি ও স্বাস্থ্যের ধারণা দাও। উত্তর হবে মাছ, মাংস, ফল ইত্যাদি যথেষ্ট পরিমাণে খেলে উচ্চতা ও বয়স অনুপাতে দেহের ওজন ঠিক থাকে, শরীর মজবুত থাকে, রোগব্যাধি কম হয়। এর থেকে বোঝা যায় পুষ্টি লাভ হয়েছে। আর পুষ্টির ফলাফল ও শারীরিক বহিঃপ্রকাশ হলো স্বাস্থ্য।
নেক্সট কোশ্চেন বলছে ভালো স্বাস্থ্যের লক্ষণগুলো কী কী? উত্তর হবে ভালো স্বাস্থ্যের লক্ষণগুলো হলো দুর্গন্ধহীন নিঃশ্বাস, মসৃণ ও উজ্জ্বল ত্বক, সুগঠিত দেহ, কম মেদ, দৃঢ় ও শক্ত হাড়, বেশিক্ষণ পরিশ্রম করার ক্ষমতা। তাহলে আমরা কিন্তু পঞ্চম অধ্যায়ের মাপযোগ ও পরিমাপ এই চ্যাপ্টারটা কিন্তু পুরোটা আলোচনা করে ফেললাম এই ভিডিওতে। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে ভিডিও জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।